আসসালামু আলাইকুম। একটা বিজনেস কিভাবে ব্র্যান্ডে পরিণত হয় বা একটা বিজনেসকে কিভাবে ব্র্যান্ড বানানো যায় সেটা নিয়ে আমরা আজকে আলাপ করব। এবং এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কেট কি দিচ্ছে, কাস্টমার কি চাচ্ছে, এই দুইটার গ্যাপটা বের করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে একটা বিজনেস যখন ব্র্যান্ড তৈরি করতে চায়, তখন কাস্টমার কি কিনতে চায় তার চাইতে বেশি জানা জরুরি এইটা যে আসলে কাস্টমার কি চায়। মানে আপনার প্রোডাক্ট নিয়ে আমরা অনেক বেশি আসলে কথাবার্তা বলি, তার চেয়ে বেশি কথাবার্তা বলা দরকার কাস্টমার কি চায় এবং মার্কেট কি দিচ্ছে। আবার বলছি, কাস্টমার কি চায় এবং মার্কেট কি দিচ্ছে, এই দুইটার মধ্যে কোনো গ্যাপ আছে কিনা সেটা বের করাটা খুবই জরুরি। তো চলুন আমরা 5টা ধাপে আলোচনাটা করব। প্রথম যেটা সেটা হচ্ছে কাস্টমার কি চায়। কাস্টমারের সাথে কথা বলুন, কাস্টমারের রিভিউ নেন, কমেন্ট পড়ুন, কম্পিটিটররা কাস্টমার নিয়ে কি অভিযোগ করছে সেটার একটা তালিকা করুন। যেমন ধরেন, খুঁজে বের করার চেষ্টা করুন যে তারা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে, কি পেতে চায় কাস্টমার কিন্তু পাচ্ছে না, বর্তমান প্রোডাক্ট এবং সার্ভিসের কোন বিষয়টা নিয়ে কাস্টমারের অভিযোগ বেশি বা বিরক্ত বেশি। অ্যান্ড ফাইনালি, প্রাইস, কোয়ালিটি, সার্ভিস, কনভিনিয়েন্স, এইখানে কোনো সমস্যা আছে কিনা, এখানে কোনো গ্যাপ আছে কিনা। সো এইখান থেকে কিন্তু আপনি একটা ডেটা অ্যানালাইসিস তৈরি করতে পারবেন। সব কিছুই আসলে কিন্তু ডেটা। আপনি ডেটাগুলোকে যত বেশি অ্যানালাইসিস করতে পারবেন, তত বেশি আপনার সিদ্ধান্ত নেওয়াটা এবং গ্যাপটা খুঁজে বের করা খুবই সহজ হয়। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মার্কেট আসলে কি দিচ্ছে, এটা জানা খুব জরুরি। মানে আপনার কম্পিটিটর, মার্কেট মানে তো আপনার কম্পিটিটর, আপনার কম্পিটিটররা কি করছে। মানে কম্পিটিটরদের শুধু প্রোডাক্ট দেখলেই হবে না। আমরা অনেক সময় দেখি যে খুব ভালো প্রোডাক্ট, এটা বাই ডিফল্ট, এটা কোনো এখন আর ইউনিকনেস না। আপনাকে বাজারে টিকতে হলে ভালো প্রোডাক্ট দিতেই হবে। সো এটা এটা বাই ডিফল্ট। কিন্তু আপনাকে এখন দেখতে হবে যে আপনার কম্পিটিটরদের কাস্টমার এক্সপিরিয়েন্স কেমন। যেমন প্রোডাক্ট ভালো, সার্ভিস খারাপ, প্রোডাক্টের কোয়ালিটি ভালো কিন্তু দাম বেশি, আবার দাম কম, কোয়ালিটি ভালো না, সব কিছুই ভালো, কাস্টমারের এক্সপিরিয়েন্স ভালো না। তাহলে এইখানে কোনো গ্যাপ আছে কিনা এটা জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গ্যাপটা খুবই পরিষ্কারভাবে স্পষ্ট করা খুব গুরুত্বপূর্ণ, মানে এই অ্যানালাইসিসগুলো থেকে। যেমন ধরেন, এরকমভাবে বলতে হবে যে কাস্টমার চাচ্ছে এক্স, বাজার তাকে দিচ্ছে ওয়াই, আমরা জেড দিয়ে সেটা সমাধান করতে পারি কিনা। তো এইভাবে জিনিসটাই কিন্তু দেখার সুযোগ আছে যে সবাই যা করছে সেটা না করে ওই জেড কথাটা এই কারণেই বললাম। যেমন ধরেন, আমরা যদি এরকম একটা বলি যে কাস্টমার খুবই ভালো মানের পণ্য চায় বা অর্গানিক বিশুদ্ধ পণ্য চায়, সেটার জন্য দাম দিতে রাজি আছে, কিন্তু দেখা গেল যে ডেলিভারি ভালো না বা প্রাইস অনেক বেশি, মানে যেইটুকু দাম দিতে চায় তার তুলনায় প্রাইস অনেক বেশি। এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি বিশুদ্ধ তো দিব, এটা তো বললাম এটা বাই ডিফল্ট, এখানে কোনো ইউনিকনেস না, এটা দিতেই হবে, কিন্তু আমি কম লাভ করব, ভলিউমে লাভ করব। সো আমি সেরকম একটা নিতে পারি, বা আমার ডেলিভারি বেটার, তারা যে ডেলিভারি করে সেটার তুলনায় আমার ডেলিভারিটা বেটার। সো প্রোডাক্ট ভালো দিতে হবে, এখানে কোনো, যেমন ধরেন আরেকটা জিনিস যদি অ্যানালাইসিস করেন, যে বাজারে যে ফ্রিজ বিক্রি করে অনেক কোম্পানি, দেখবেন যে একটা ফ্রিজ কিন্তু 10, 15, 20 বছরও কিছু হয় না, হ্যাঁ, কিন্তু দেখবেন তারা বলে দেয় যে 7 বছরের ওয়ারেন্টি। এখন একজন নতুন কাস্টমার যখন কিনতে যায়, সে চিন্তা করে আরে আমি 7 বছর তো নিশ্চিন্ত। তাহলে এইটা তাকে আকৃষ্ট করে, যে এরকম কিছু ফিচার্স তাকে আকৃষ্ট করে, যে যেমন গাড়ির ক্ষেত্রেও কিন্তু সেটা হয়, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সেটা হতে পারে। একটা মাইলেজ, যে 1 লক্ষ মাইলেজ পর্যন্ত আমরা এরকম সার্ভিস দেবো। সো এরকমভাবে কিন্তু জিনিসটাকে আনা যেতে পারে। তাহলে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে গ্যাপ দূর করার জন্য ব্র্যান্ডের একটি স্পষ্ট প্রমিস বা প্রতিশ্রুতি তৈরি করুন। সেটা কি? সেটা হচ্ছে সব কিছু একসঙ্গে করার চেষ্টা করার দরকার নেই। আপনি একটি বিষয় বেছে নেন যেটাতে আপনি অন্যদের থেকে আলাদা। যেমন বেটার কোয়ালিটি, দামটা কম্পিটিটিভ, দ্রুত সার্ভিস বা বেটার সার্ভিস অথবা কনভিনিয়েন্স, আরেকটা হইতে পারে প্রিমিয়াম সার্ভিস
পার্সোনালাইজেশন, যেমন আমাদের নানা রকম প্রিমিয়াম সার্ভিস নিতে গেলে তো আপনাকে অতিরিক্ত খরচ করতে হবে, এরকম কাস্টমারও আছে। সো ব্র্যান্ডের শক্তি আসে এই প্রতিশ্রুতিটা যত আপনি বোল্ডলি দিতে পারবেন, সেখান থেকে ব্র্যান্ডের শক্তিটা আসে। অ্যান্ড ফাইনালি 5 নম্বরে যেটা দরকার সেটা হচ্ছে কাস্টমারের কাছে কিছু প্রশ্ন করে বা তাদের রিভিউ নিয়ে টেস্ট করা। যেমন ধরেন, ধারণা করলেই হবে না যে গ্যাপ আছে। গ্যাপের এটা বোঝার জন্য ছোট পরিসরে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের ফিডব্যাক নিতে পারেন। যেমন এটা আপনি কেন কিনবেন, যদি না কিনেন কেন কিনবেন না, এটা কি খারাপ, কোয়ালিটিতে কোনো সমস্যা, প্রাইস বেশি, ডেলিভারিতে কোনো সমস্যা, কাস্টমার সার্ভিসে, আফটার সেল সার্ভিসে কোনো সমস্যা, বা কি পরিবর্তন করলে আপনি আরও বেটার পাবেন, সার্ভিস পাবেন, বা কাস্টমার আরও বেশি পছন্দ করবে, সেটাও জিজ্ঞেস করতে পারেন। সো কাস্টমারের উত্তর অনেক সময় আপনার একটা ভালো বিজনেস প্ল্যান তৈরি করতে সহযোগিতা করবে। আর ব্র্যান্ড তৈরি হয় শুধুমাত্র লোগো, কালার, সুন্দর প্যাকিং, এটা দিয়ে ব্র্যান্ড তৈরি হয় না। ব্র্যান্ড তৈরি হয় তখন যখন কাস্টমার মনে করে যে এই বিজনেসটা আমার সমস্যা বোঝে এবং অন্যদের চাইতে ভালোভাবে সেটা সমাধান করে। দুর্দান্ত কিন্তু ব্র্যান্ড তৈরি হয়, আমি আবার বলছি, এই বিজনেসটা আমার সমস্যা বোঝে এবং অন্যদের চাইতে ভালোভাবে সেটা সমাধান করে। সো আপনার কাজ হলো কাস্টমার খোঁজেন, মার্কেটের দুর্বলতা বের করেন, গ্যাপ নির্ধারণ করেন এবং একটা স্পষ্ট সমাধান দিন। তারপরে কাস্টমারের ফিডব্যাক নিয়ে সেটাকে আরও শানিত করেন বা আরও সুন্দর এবং সঠিক এবং মানসম্মত করার চেষ্টা করেন। সেখান থেকেই একটি সাধারণ বিজনেস ধীরে ধীরে একটা শক্তিশালী ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। ধন্যবাদ।